রাজনীতির অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে আইন শৃঙ্খলা বাহিনীর লাঠি পেটায়। সাধারণ মানুষ মনে করছে আভাস পাওয়া যাচ্ছে রাজনীতির নতুন মোড়ে। এদিকে চিকিৎসক জানিয়েছেন ৪৮ ঘন্টা আগে বলা যাবে না তিনি আশঙ্কামুক্ত। প্রধান উপদেষ্টা ফোন করে তার চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন, আর আইনি তদন্ত চেয়েছে বিএনপি। সাইদ আরমানের রিপোর্ট। আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর গতকাল রাতে আহত হন। তাকে চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। দুটি রাজনৈতিক দলের কর্মীদের পাল্টাপাল্টি হামলার সময় বল প্রয়োগ করতে হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। তবে হঠাৎ রাজনীতিতে এমন উত্তাপ নতুন করে আলোচনা তৈরি করেছে। অনেকে মনে করছেন রাজনীতি নতুন দিকে মোড় নিচ্ছে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলও বলেছেন ষড়যন্ত্র আর চক্রান্তের কথা। দেশের বড় রাজনৈতিক শক্তি বিএনপি আইনি তদন্ত দাবি করেছে। আপনারা দেখেছেন সে কিভাবে যুদ্ধ করে ডাকসুর সভাপতি নির্বাচিত হয়েছিল, এবং তা প্রতিটি কার্যক্রম এই দেশের মানুষ জানে। তাকে এই নির্মম নির্যাতনের শিকার হতে হবে, এটা বাংলাদেশের কোনো মানুষ মেনে নিতে পারে না। দুপুরে নূরের স্বাস্থ্যের খোঁজ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। তিনি নূরের কাছে বিস্তারিত শোনেন। চিকিৎসকরা জানিয়েছে তার রক্তক্ষরণ থামানো গেছে, তবে আশঙ্কামুক্ত বলা যাবে না। ভেঙে গেছে নাকের হাড়। ডাকসুর সাবেক ভিপির চিকিৎসায় কাজ করছে ৬ সদস্যের মেডিকেল বোর্ড। তার অবস্থা আশঙ্কামুক্ত নয়। তার নাক ফেটে গিয়েছে, তার চোখে আঘাত লেগেছে, তার বুকের উপর সেনাবাহিনী বুট দিয়ে পাড়িয়েছে। এইটা কোন ধরনের বর্বরতা? তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই ঘটনা পরিস্থিতি কোন দিকে নিয়ে যায় তা বুঝতে হয়তো আরও কিছুটা সময় লাগবে। আর এমন বাস্তবতায় বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক ডেকেছে সরকার। নুরুল হকের উপর হামলার ঘটনায় তদন্ত দাবি করেছে তার দলসহ অন্য রাজনৈতিক দলগুলো। গতকাল জিএম কাদের জাতীয় পার্টির কার্যালয়ে অবস্থান করছিলেন। আমরা দেখেছি সেখানে সেনাবাহিনী এবং পুলিশ প্রটোকলে জিএম কাদের বেরিয়ে গেছে। এদিকে নূরের উপর বেপরোয়া হামলায় চিহ্নিত মেরিন টি শার্ট পরা ব্যক্তিকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। যদিও ডিএমপি বলছে তিনি পুলিশের সদস্য, তাকে শনাক্ত করতে কাজ চলছে। আর পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নুরুল হক নূরের উপর হামলা চালিয়েছে সেনাবাহিনীর কতিপয় সদস্য। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।